আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনই আসল উন্নয়ন বললেন মির্জা ফখরুল। বিরোধী দলের এমপিরা সরকারি বরাদ্দ কম পাচ্ছেন, অভিযোগ জামায়াত আমিরের। হাম উপসর্গে প্রাণ গেল আরো 5 জনের। নতুন রোগী ভর্তি 1107 জন। অচিরেই ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, শঙ্কা জনস্বাস্থ্য বিষয়। খুলনায় বন্ধ ঘোষণা করা ক্রিসেন্ট জুট মিলের সচল যন্ত্রপাতি কেজি দরে বিক্রির অভিযোগ, পুনরায় চালুর আশায় থাকে। কুমিল্লায় বেড়িবাঁধ সড়কে বসানো সোলার লাইটের অর্ধেকই চুরি গেছে, বাকিগুলোর বেশিরভাগই নষ্ট। রাতের আধারে ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন। ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের দায়িত্ব, তবে প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের সাইকেল মেকানিক সোলেমান আলী। সকালে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার, তবে সোলেমানের উদ্ভাবন থেকে মানুষ উপকৃত হবে, এটাই প্রকৃত উন্নয়ন। খালি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন সরকারি সহায়তায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সোলেমানকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে সোলার সেচ পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বেসরকারি একটি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরে দিয়ে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন জামায়াত আমির। নেত্রকোনা সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সাথে কতুর রহমান। উপসর্গ নিয়ে আজও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগে ভর্তির সংখ্যা 1107। তবে গত এক সপ্তাহে তুলনামূলক কমে আসছে নতুন ভর্তির সংখ্যা। রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র, তবে ঢাকার বাইরে এখনো শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 35 জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে 33 জন, আইসিইউতে 2 জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি, কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে হচ্ছে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন 80 জন 70 জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম 50-এর নিচে থাকে আর কি পেশেন্ট আমাদের হামের রোগী, মানে তুলনামূলক কমে গেছে আর কি। আমরা যেমন দিনে আগে হচ্ছে 35-36 বা 50 জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো 5-6 জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। 1-2 মাসে আমাদের হচ্ছে হামে মানে মিজেলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে 85 জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 87 জন, চিকিৎসাধীন আছেন 281 জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আসছিলাম ঈদের আগে, 5 দিন আসছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জন। এখানে ভর্তি আছেন 386 জন। গতকাল ভর্তি 100, ভর্তি হয়েছিল 112 জন। বিশ্বাস কমে আবার ভর্তি বাড়ে, ভর্তি কমলে বিশ্বাস বাড়ে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স। সম্পূর্ণ চালু অবস্থায় বন্ধ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনার
দি ক্রিসেন্ট জুট মিলস। 2020 সালের 2রা জুলাই রাতে যখন বন্ধ করে দেয়া হয় তখন 2126টি মেশিনের প্রায় সবগুলোই সচল ছিল। সেই মেশিনগুলোই এখন অচল যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হয়েছে 61 টাকা কেজি দরে। মিলের 107 একর জমির মধ্যে 75 একর ইজারা দেয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। এতে পুনরায় চালু হবে এমন আশায় থাকা শ্রমিকদের মধ্যে হতাশা ভর করেছে। সময়ের পাটকল শ্রমিক হযরত আলী দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল দ্য ক্রিসেন্ট জুট মিলে অস্থায়ী ও স্থায়ী শ্রমিক হিসেবে 4 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। স্থায়ীভাবে মিল বন্ধ হবার 1 ঘন্টা আগেও তিনি জানতেন না মেশিনে সেটিই তার শেষ স্পর্শ। আজও মিলের সামনে বকুলতলার বেদিতে এসে বসে থাকেন বৃদ্ধ আলী। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিল গেটের দিকে। একসময় জমজমাটে এই কারখানা জুড়ে এখন ধুলোর স্তর জমেছে, আগাছায় ভরে গেছে চত্বর। আমি 2 ঘন্টা চালাই, লাইন সারতে যাই, আমার কয় কি কলমটা দিয়ে এলো, কয় কাহু ডেলে কেউ কালা ভাই মিলের অবস্থা ভালো না, মিল বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাই আর বাসি বুসি দেবে না। তার মতো অনেক শ্রমিক এখনো আসেন মিল গেটে, প্রিয় কর্মস্থলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হুট করে মিল বন্ধের পাশাপাশি পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমার বাবা চাকরি করতো, আমার চাচা চাকরি করতো, তারপর আমরা মিলে আমরা কাজে ঢুকছি। এই মিলের সাথে আমাদের নারীর সম্পর্ক, আমাদের মায়ের সম্পর্ক, পরিবারের সম্পর্ক। আমরা যখন দেখি যে আমাদের চোখের সামনে দিয়ে এই মিলগুলো মেশিনগুলো খুলে নিয়ে যায়, তখন দুঃখে বুকটা ফেটে যায়। ওই মেশিন নিয়ে এখন সাগর টুতে চালাচ্ছে, আমি নিজে চোখে দেখে আসছি। সেখানে যদি চলতে পারে তো এই মেশিন তো অযোগ্যর কোনো কারণেই আমি দেখতেছি না। ঘোষণা দিল পাটমন্ত্রী যে 5টা মিল রাষ্ট্রীয়ভাবে চালু। কুমিল্লায় গোমতী নদী পার ঘেঁষা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল 500 সোলার সড়ক বাতি, কিন্তু স্থাপনের 3 বছরের মাথায় এর অর্ধেকই চুরি হয়ে গেছে। আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট কিংবা অচল। ফলে কোটি টাকার এই প্রকল্প এখন কার্যত অন্ধকারে ডুবে আছে। তবে প্রশাসন বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ ঝুঁকির তালিকায় রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদী পারের বেড়িবাঁধ সড়কটি। সেই ঝুঁকি কমাতে 2023 সালে একাধিক প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়কে বসানো হয় 5 শতাধিক সোলার বাতি, যার এক একটির মূল্য ছিল 58,000 টাকা। অথচ সেই আলোর পথ এখন ডুবে আছে অন্ধকারে। ফলে এ সড়কে আগের মতোই বেড়েছে চুরি, ছিনতাই সহ অন্যান্য সব অপরাধ। মহিলারা আসা যাইতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মহিলারা দিনে চলে যাওয়া লাগে, রাত্রে যাওয়া যেতে পারে না। মাদক কারবারি যারা, তারা এই লাইটগুলার উপরে তাদের নজর পড়েছে, তারা মাদক কারবার করতে পারতেছে না। স্থানীয়